কিন্তু সকলের কাছে হাত জোর অনুরোধ। হাত জোর বোঝেন তো? হাত জোর অনুরোধ যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো। কেননা এই দুটার উপরই নির্ভর করে, এই দুটা হুকুম মানার উপরে নির্ভর করে যে আজকে এই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে কতটুকু রহমত বর্ষিত হবে। কেননা কোরআন বলে, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রহমত কিন্তু নির্ভর করবে আমাদের শোনা এবং পরিবেশের উপরে। বিদায় পরিবেশটা যেন নীরব নির্জুম থাকে আর আমাদের মনোযোগের মাত্রা বিলকুল পরিপূর্ণ থাকে, তাইলেই কিন্তু আয়োজনটা সফল হবে। আর যদি মনোযোগ না দিলাম, পরিবেশটাও নির্জুম না রইল, তাহলে সময়টা কেটে যাবে, আয়োজনটা 100-100 বিফল যাবে। কেননা আল্লাহর হুকুম যদি না মানলাম, আল্লাহর হুকুমই যদি না মানলাম, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্যের যোগ্য হব না। এই জন্য আমার কথা এখনো শুরু হয় নাই। এই জন্য সবার কাছে আবারও হাত জোর অনুরোধ। আবার আমার কথায় কিন্তু শুরু হবে না। মনোযোগ দিলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আর বিশ্বাস করি যদি মনোযোগী হই, তাহলে আল্লাহর রহমতের বদৌলতে, কেননা পরশ পাথরের ছোঁয়া বলে একবার লোহায় লাগলেই শোনা হয়, এটা যদি সত্য হয়, তাহলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও আমরা আজকে এখান থেকে স্বর্ণ হয়ে উঠব। আর যদি রহমতের ছোঁয়া না লাগলো, তাহলে যেমনটা তেমনই থেকে যাব। কিন্তু আর যেমনটা তেমন থেকে যদি চলে গেলাম, তাইলে কিন্তু মূল্যায়িত হব না, দামি হব না। দামি আল্লাহ আমাদেরকে দামি বানাইতে চান। সারা দুনিয়ার মানুষকে বানাইতে চান আর না চান, যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন তাকে আল্লাহ দামি বানাইতে চান। দামি বানাইতে যদি না চাইতেন, আবার এটাও বলা যায় কেমন দামি। মানুষ দুনিয়ার সবচেয়ে দামি হীরা, এটাকেও কাগজ দিয়া কিনে। কাগজ দিয়া, কাগজ চিনেন কি? টাকা। দুনিয়ার সব কারেন্সি কাগজ দিয়া তৈরি। দুনিয়ার যত দামি জিনিস হোক, দুনিয়াতে নাকি হীরা সবচেয়ে দামি, স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণ হয় বড়ি হিসাবে, আর হীরা হয় ক্রেট হিসাবে। তো হীরাও মানুষ কিনে কাগজ দিয়া। আর আমরা যদি দামি হব, তো আল্লাহ আমাদেরকে কিনবেন জান্নাত দিয়া। জান্নাত, এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ ঘোষণা দিছেন, ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে আমি টেন্ডার ড্র করছি। আর আল্লাহর সাথে কে টেন্ডার? আল্লাহর সাথে টেন্ডার দিবে কে? আল্লাহ তো আল্লাহই, ঠিক না? প্রথম টেন্ডার ড্রপ করছেন আল্লাহ, ইন্নাল্লাহ হাশতারা। আল্লাহ বলে আমি কিনতে চাই। যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিছি তাকে আমি কিনতে চাই। আল্লাহ কি দিয়া কিনবেন?
আল্লাহ বলে আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবো জান্নাত। চিনেন জান্নাত? চিনেন জান্নাত? চিনেন না? জান্নাত তো চিনি না। জান্নাত চিনলে তো এই অবস্থা হতো না। জান্নাত চিনলে এই অবস্থা হতো না। বলবেন কি অবস্থা? তাইলে 95% মানুষ মসজিদ আর নামাজ থেকে দূরে থাকতো না। 95% মুসলমান মসজিদ আর নামাজ থেকে দূরে, নারী বলেন আর পুরুষ বলেন। অথচ নামাজে গ্যারান্টি ছিল, গ্যারান্টি। এই যে আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে, মক্তবের ছেলেরা পড়ে 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ। নামাজ দিছিলেন জান্নাতের চাবি নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য। জান্নাত তো চিনে না, এই জন্য কেউ চাবি নিতেও রাজি না। এই জন্য 95% মুসলমান নামাজ পড়ে না। অথচ ডাকে কে চাবি দিতে? কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। যদি আল্লাহ চিনতাম তাহলে যারটা 24 ঘন্টা বুক করি, বুক করেন কারটা? আপনি যদি প্রযুক্তি দিয়ে দেখবেন তাহলে আপনাদের এই অঞ্চলের মার্কেটগুলোতে অক্সিজেন শর্ট থাকা দরকার ছিল। প্রযুক্তি বলে, বিজ্ঞান বলে এখানে অক্সিজেন না পাওয়া উচিত ছিল, ঘনত্বের কারণে, ভেন্টিলেটর না থাকার কারণে। গাজীপুরের চৌরাস্তা তো এটা, ঠিক না? আরে চৌরাস্তা তো, সত্য তো। মার্কেটগুলো যেইভাবে কনজাস্টেড, এইখানে অক্সিজেনের শর্টেজ থাকার কথা ছিল। মার্কেট মালিকরা পয়সা দিয়া অক্সিজেনের সিলিন্ডার লাগাইতে হতো। যেমন অনেক মার্কেটে আছে, কি বলে এটাকে, সেন্ট্রাল এসি। গরমের দিন সেন্ট্রাল থেকে এসির মাধ্যমে ঠান্ডা মার্কেটে আসে। এই মার্কেটগুলো সেন্ট্রাল অক্সিজেনের পয়েন্ট থাকা উচিত ছিল, কিন্তু এই ভিতরস অক্সিজেন কে দেয়? কে দেয়? সত্য তো। আপনি যদি আল্লাহ চিনতেন তো আল্লাহটাকে আপনি আসেন না কি করে? আপনি তো আল্লাহ চিনেন না। আপনার তো এতটুকু ভয় হইতো যে যদি অক্সিজেন বন্ধ করে দিল কি করব, কমপ্লেইন কোথায় করব? বলেন, আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, কমপ্লেইন যা কোন সংস্থায় করবেন? বলেন আমাকে। পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, কোথায় কমপ্লেইন করবেন? বলেন। 24 ঘন্টা তো আল্লাহটা বুক করি। নিয়ে আসেন উন্নত দুনিয়ার লোকগুলাকে, আপনাদের এই চৌরাস্তার সমস্ত মার্কেটগুলা ঘোরার পরে যে রিপোর্ট দিবে যে এটা এইখানে মানুষ থাকার যোগ্য না, এইখানে বেঁচে আছে কি করে? কিন্তু আমার বিশ্বাস গুলশানের সাথে যদি আপনাদের অ্যান্টিবডি চেক করা হয় তাহলে আপনাদের অ্যান্টিবডি বেশি পাওয়া যাবে। এটা আমার বিশ্বাস, আমার কাছে প্রমাণ আছে। 2020-এ যখন করোনা চলতেছিল তো বাংলাদেশে একটা জরিপ হয়েছে, গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িদারানিয়া, যে এদের শরীরে অ্যান্টিবডি কতটুকু। সাথে সাথে তেজগাঁও বস্তিতেও অ্যান্টিবডি চেক করা হয়েছে। তেজগাঁও বস্তিতে পাওয়া গেছে 75 আর গুলশানে পাওয়া গেছে 65। বলেন 10 ওই বস্তিতে কে বাড়ায় দিল? কে বাড়াইল? গুলশানওয়ালা করে 10 কে কম দিল?
আল্লাহ জানে বস্তিওয়ালাদের রোগ হইলে ওরা চিকিৎসা করাইতে পারবে না, বিদায় অ্যান্টিবডি বাড়ায় দাও যেন রোগ ওদের কাছে এইসব পাত্তাই না পায়। গুলশানালারা ইচ্ছা করলে আমেরিকা যেও চিকিৎসা করাইতে পারবে, বিদায় অ্যান্টিবডি কমায় দাও, রোগ আসলেই অসুবিধা কি? পাত্তি তো আছে, পাত্তি চিনেন? মনে হয় চিনেন না, ঢাকায় শব্দ তো কোত্থেকে চিনবেন? তো 24 ঘন্টা আমি যে আল্লাহর মোহতাজ, আল্লাহটা বক্ষণ করি, আল্লাহ চালাই বিদায় চলি, ওই আল্লাহই তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে ডাকে। আপনি যদি জান্নাত চিনতেন তাহলে তো সবার আগে যে বসে থাকতেন যেন চাবিটা আমার হাতে আগে আসে। 95 জন তো মসজিদে আসে না, নামাজ পড়ে না, অথচ সারাদিন বুক করে কাটটা কান্নুন খায়, সারাদিন গুণ কার গায়? আল্লাহর গুণ গায়। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আরজুকু আয়াশকুরু গায়রি, 24 ঘন্টা তোর প্রয়োজন আমি মিটাই। রাগ হয়ে যাবেন? স্টেজ সামনে ডাইনে বামে একজনও হবে কিনা জানি না ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে। এই কথা ভাইবা যে সারাদিন নুন খাই আল্লাহ, কমসে কম 100 বার আলহামদুলিল্লাহ বলি। উচিত তো ছিল 1000 বার বলা, 2-4-10,000 বার বলা উচিত ছিল, শ্বাসে শ্বাসে বলা উচিত ছিল। গাজীপুরের মানুষ রাগ হয়ে যায় না, অক্সিজেন যদি কিনতে হইতো ডেলি, পানির দামে 1 লিটার পানি 30 টাকা, ওই দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাইলে এই প্রশান্ত কমপ্লেক্স কোনোদিন হতো না। আমি মিলাই দিতেছি, রাখেন, চিল্লায়েন না, মনোযোগ দিয়ে শোনেন। প্রতি মাসে পার হেড 4,95,000 টাকা বিল দিতে হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ যদি সিস্টেম করতেন প্রিপেড সিস্টেম, যে কার্ডে টাকা বড়া থাকবে তো অক্সিজেন চলবে, টাকা শেষ অক্সিজেন চলবে না, তুমি পড়া থাকবে, যেমন বিদ্যুৎ অফ হয়ে যায়, তাইলে এই গাজীপুরের চৌরাস্তায় ডেলি হাজার হাজার মানুষ পাওয়া যেত যারা পড়া আছে। জিজ্ঞাসা করলে তুমি পড়া আসো কেন, তো কার্ড বাহির করে দেখাইতো অক্সিজেনের কার্ডে টাকা নাই, অক্সিজেন পাইতেছি না, অক্সিজেন। চাবি দিতে তো ডাকে ডেলি 5 বার তো ডাকে। জান্নাত তো চিনি না, যদি চিনতাম হায় 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 তাহলে তো সবার আগে যে কাতারে বসে থাকতাম, সিরিয়াল। হায় এক দোয়াই কাপড় শেষ, ঠিক না? মনে হয় বোঝেন নাই, জাকাতের কাপড় কিন্তু এক দোয়াই শেষ, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আরে 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 ভালো মতে আওয়াজ না। জাকাতের কাপড় নিম্নমানের হয় না? হ্যাঁ না উচ্চমানের হয়? কয়েক বছর আগে তো নুরানি ফ্যাক্টরিতে কাপড় আনতে যে 27 জন মারা গেছে, পেপারে আসছিল না আসে নাই? মিডিয়ায় আসে না নাই? সামান্য দুনিয়ার একটা কাপড় আনার জন্য 27 জন জান দিছে। আজ পর্যন্ত মসজিদের প্রথম কাতারের জন্য কয়জন জান দিছে? হ্যাঁ, হায় 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 হায়। ডেলি ডাকেন কয়বার? কি দেওয়ার জন্য ডাকে? জান্নাতের চাবি, চাবি না শুধু, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কিন্তু 90% মুসলমান নামাজ পড়ে না, অথচ 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দেয়।
কয় ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? 5 ওয়াক্ত পড়লে, এটা একা পড়লে, জামাতে না। জামাতে 5 ওয়াক্ত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব দেয়। কত? শুধু সওয়াব দেয় না, লেখা দেওয়া যেতে পারে। ওলামা মানবে কিনা জানি না, বলে দেবো কিনা। বইলা দেওয়া যায়, এটা বইলা দেওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে, আসসালাতু ইলা সালাতি কাফারা, এই হাদিসের দিকে দেখা বইলা দেওয়া যায় যে এই ব্যক্তির আমল নামায় কোনো গুনাহ নাই 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 নাই, কোনো গুনাহ নেই। এত বড় জিনিসটা পাইলেন কার কারণে? কার কারণে ভাগ্যে জুটল? ওনাকেও তো চিনলাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে ভাগ্যে জুটছে, নাইলে কোন 100 লক্ষ নবীর ভিতরে কোন নবীর উম্মতের ভাগ্যে জুটে না। হায়, আজকে না চিনলাম আল্লাহ, না চিনলাম জান্নাত, না চিনলাম চিরকান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকেও চিনি না। উম্মত যদি উনাকে চিনতো, তাহলে কোরআনে এত সুস্পষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও, কোরআনে সুস্পষ্ট ঘোষণা আছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ও উম্মতে মুহাম্মদী, কান খুলা শোনো, যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও না কেন, কোনদিন বিন্দু পরিমাণ জায়গা তোমরা ওদের দিলে পাবে না 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 না। কোনদিন তোমরা ওদের কাছে প্রিয় পাত্র হবে না, কোনদিন তোমরা ওদের কাছে ভালোবাসার পাত্র হবে না, কোনদিন তোমরা ওদের কাছে স্নেহ পাবে না, মায়া পাবে না, মমতা পাবে না। মায়া মমতা যদি পাইতো, তাইলে মানবতার মমতাও পাইতো। আমি দেখাইতেছি, যারা সারা দুনিয়ায় প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী সংস্থা, যারা প্রত্যেকটা প্রাণী নিয়ে যারা কাজ করে, এটা সারা দুনিয়া ব্যাপী আছে, আমাদের দেশও আছে। এটার হেডকোয়ার্টার হলো আমেরিকা। আজ পর্যন্ত ফিলিস্তিনের 80,000 মানুষ মারা গেল। দুধের শিশুগুলা এক টুকরা রুটির জন্য এখনো চিৎকার দিয়ে জান দিতেছে। হাজার হাজার ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে। আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা 2 অক্ষরের একটা প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে দেয়। যদি দিয়া থাকে, কেউ যদি আমাকে দেখাইতে পারে এই বড় মজমায় তার জুতা আমার গাল, চ্যালেঞ্জ দেয় না, দিবেও না। আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন, আমাদের যুবকরা 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়, চাঁদ রাত্রে 1000 টাকা দিয়ে কাটায়। আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য। অন্যদের রঙে রঙিন হইয়া, অথচ কোরআন সুস্পষ্ট বলতেছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, কোনদিন তোমাদের উপরে রাজি হবে না। যদিও আমাদের নবীজিকে বলছে, নবীজি বলা মানে আমাদেরকে বলা, কোনদিন তোমাদেরকে আপন ভাববে না, কোনদিন তোমাদেরকে পাতে নিবে না, পাতে কোনদিন তোমাদেরকে 2 পয়সা দিয়ে মূল্যায়ন করবে না। অথচ আমরা 24 ঘন্টা। আর বন্ধুর ব্যাপারে কি বলছে?
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোকে প্রিয় পাত্র বানাইতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, তুই আমার কাছে ভালোবাসার পাত্র হইতে দেরি হবে না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, হয় হয় তোর নামে আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, কবির কথা মতে ये दुनिया क्या चीज है, দুনিয়ার আর দাম কত? লৌহ কলম তেরে হ্যাঁ, আল্লাহ বলে সমগ্র জগৎ আমি তোর নামে লেখা দিয়া দিব। তুই আমার বন্ধুর রঙে রঙিন তো হ। ওই রসুলের রঙে কেউ রঙিন হইতে রাজি না, জুতার বাড়ি খাইতে রাজি। হ্যাঁ রাগ হয় না আমার শব্দতে। আজকে কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি প্যারিসে। আমি প্যারিস 2 বার গেছি, 2 বার। আমি চিনি যে হোটেলে কুকুর 7 স্টার হোটেলে থাকে। আমি কুকুরের 7 স্টার হোটেল চিনি। আমি কুকুরের 5 স্টার হোটেল চিনি। সারা দুনিয়া চুপ করে দেখতেছে গাজার অবস্থা। দুধের শিশু মারা যাইতেছে 1 টুকরা রুটির জন্য। সারা দুনিয়া তাকায় তাকায় দেখতেছে। মুসলমান এই জন্য ওর কোনো মূল্য নাই। রাগ হয় না, আমার সুশীল সমাজ, আর আমার সুশীল সমাজ, আমার বুদ্ধিজীবী সমাজ, আমার শিক্ষিত সমাজ, আমার ধনাঢ্য সমাজ, আমি জানি ওদের সমাজে, আমার সমাজে দাম আছে আমি মানি, কিন্তু বাকি সমাজে কতটুক দাম আছে ওটা আমার চোখে দেখা আছে, আমার চোখে। রাগ হয় না, নেটে কথা চলে যাবে। আমি বাংলাদেশের বহুত মহারথীকে চিনি, যার সাথে আমি একসাথে ফ্লাইটে ফ্লাই করছি। আমি জানি ওকে এয়ারপোর্টে কয় ঘন্টা বসায় আছে, আমি জানি। কিন্তু আর বেশভূষা তো ওদের মতোই ছিল, বরং ওদের থেকে আপডেট ছিল, আপডেট। ওরাও এতটুক সাজে সজ্জিত হইতে পারে নাই, ও যতটুক আপডেট সেজে গেছে। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেন বসায় রাখছে ওকে? শুধু 5 ফুট 5 কইরা দেখছে মুসলমান নাই, এখানে কেউ নাই। কেননা মার্কেটের ভিতরে তো মহল্লায় হলে খুঁজে পাওয়া যেত যে যার কাছে আমেরিকান পাসপোর্ট আছে, ব্রিটিশ পাসপোর্ট আছে, কানাডিয়ান পাসপোর্ট আছে, আমরা দেখি তো। অথচ ওই দেশের পাসপোর্টদারি যখন ইমিগ্রেশনে পাসপোর্টটা দেয়, তো ওর দিকে যেইভাবে চোখ করে চায়, চোখ করে যেইভাবে চায়, আরেকটা হোয়াইট যখন পাসপোর্টটা দেয়, তো ও চোখ উঠাইও ওর দিকে তাকানোর সাহস পায় না, বরং পাসপোর্টটা পাঞ্চ করে আর হাতে দিয়া বলে ইউ আর গো, তুই চল। কিন্তু ওই দেশের পাসপোর্ট। কিন্তু সে মুসলমান ওর দিকে যেই চোখ করে চায় আর যেইভাবে প্রশ্ন করে, বোঝা যায় যে ওকে পাসপোর্ট হলে কি হবে, মূল্যায়ন কতটুক করে এটা বোঝা যায়। কেন হবে না? ভালো মতে বুঝেন, আমি লম্বা করব না, শরীয়ত পরিষদ বসা আছে, বিদায় আমি অল্পতেই ছেড়ে দিব। ভালো মতে বুঝেন, কাজে দিবে, নাহলে সারাদিন বুক করি কাটটা কাটটা কাটটা। দামি হয়ে যেতে হবে। কেননা মুসলমানের ঘরের সিলেকশন
স্বয়ং সিলেক্টেড আল্লাহ। কোন নির্বাচন কি বলে, নির্বাচনের হেড যিনি থাকে ওনাকে কি বলে, কোন নির্বাচন কমিশন না। আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন স্বয়ং আল্লাহ। উম্মতে মুহাম্মদী বানাইছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর ইচ্ছা না হলে উম্মতে মুহাম্মদী হওয়া যায় না। যদি হওয়া যাইতো তাহলে কিতাবে হাজারো মানুষের দোয়া পাওয়া যায়, এমনকি নবীদের দোয়া পর্যন্ত পাওয়া যায়, যিনারা দোয়া করছিলেন আল্লাহ আমাকে উম্মত বানায় দেন। শুধু একজনের দোয়া কবুল হয়েছে, ঈসা আলাইহিস সালাম। উনি উম্মত হিসাবে আসবে, উম্মত হিসাবে, নবী হিসাবে না, রসূল হিসাবে আসবেন না। উনি আসবেন কিন্তু উম্মত হিসাবে আসবেন। হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আর কারো দোয়া কবুল হয় না। আপনি তো দোয়া ছাড়াই চলে আসছেন। বিদায় দামি হয়ে যেতে হবে, দামি। এই জন্যই আপনার পিছনে বাজেট, সরকারও বাজেট করে দেশের জন্য, আল্লাহও আপনার আমার জন্য বাজেট করছেন। বাজেট, সরকারের বাজেট আর কয় টাকা? আপনার আমার পিছনে ডেলি প্রযুক্তি দিয়ে মিলাইলে আমি 2-4টা দেখাই। একটা তো দেখাইলাম পানি। বলেন খাদ্যের 7টা যদি মেশিন দিয়ে চেক করে বাহির করতে হতো তাইলে দোকানদারি করতেন না প্যাথোলজির লাইনে লাইন ধরে দাঁড়ায় থাকতেন যে আমি কিন্তু ডায়াবেটিসের রোগী, টাইম মতো খাইতে হবে নাইলে নীল হয়ে যাবে, আমার তো একটু আগে চেক করে দাও আমার খাওয়ার স্বাদটা ঠিক আছে কিনা। জিহ্বা তো স্বাদ চেক করে দেয় যে এটা ভিতরে যাবে কি যাবে না। কি বলেন? সত্য তো? হ্যাঁ, স্বাদ যদি ঠিক না থাকে তো জিহ্বা বলে না, ফুড পয়জন হবে, তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে, এটা খাওয়া যাবে না, স্বাদ ঠিক না, স্বাদ উপযোগী না, ঠিক না। আচ্ছা, এটাই যদি চৌরাস্তার প্যাথোলজির থেকে টেস্ট করতে হতো তাহলে আপনাদের দোকানের চেয়ে বেশি প্যাথোলজির দোকান হতো। কেননা সব প্যাথোলজির দোকানওয়ালার এই স্বাদ চেক করে দিতে হইব, কিন্তু জিহ্বায় তো টাচ করতে দেরি, চেক করে দিতে দেরি করে না। আরে বলেন না, একটু কয় টাকা লাগতো? কোরআন তো এটাই বলে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হায় হায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হায়, তুই আল্লাহর নিয়ামতটা একটু দেখ না, তোর পিছে কত ব্যয় হইতেছে। সময় নাই, নাইলে আমি কোটি টাকা মিলিয়ে দিতে পারবো বর্তমান প্রযুক্তি দিয়া, যে ডেলি কোটি টাকা ব্যয় হতো, কোটি টাকা। কিন্তু সার্ভিস কে দেয়? পয়সা নিয়া না ছাড়া? হ্যাঁ, ফ্রি কেন দেয়? কি কারণে দিতেছে? কারণ তো থাকবে। কোরআন তো কারণের কথা বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তো ধারণা কি তুই অনার্থক সৃষ্টি? তাইলে তো সবগুলার মতো তোকেও সৃষ্টি করতাম। সমস্ত সৃষ্টি করলাম 2টা অক্ষর দিয়া, কাফা নুন দিয়া। তোকে সৃষ্টি করলাম কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি কমপ্লিট করলাম 6 দিনে, তোকে কমপ্লিট করতে সময় নিলাম 10 মাস। অনার্থক? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম, যার কসম খায় তো বলতেছেন ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সৃষ্টির ভিতরে তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় নাই। পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না? আপনি পরী দেখেনি নাই, কোত্থেকে বলবেন? দেখছেন পরী? হ্যাঁ না, মনে হয় কেউ দেখছে, ঠিক না? পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না? যদি সুন্দর হইতো
তো কাইলা ছেড়ারে কেন পরি ধরলো? হ্যাঁ, ও তো ওর চেয়ে রূপসীকে ধরবে, ঠিক না? রূপালাকে তালাশ করবে, ঠিক না? আমাকে মহল্লার কুচকুচা কালাই কাল্লাটারে কেন ধরলো? বুঝা গেল ওর চোখে কালোটাই হিরু, কালোটাই চাঁদের চেয়ে সুন্দর। আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই, মানুষের চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই, মানুষের চেয়ে সুন্দর রূপসী কেউ নাই, কসম খোদা। তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো, মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন কানা ইল্লা মালাকুন কারীম, মা হাদা। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা হবে। ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ বলে মা ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সুন্দর। ফেরেশতা তো আমার হুকুমের তৈরি, মানুষ তো কুদরতি হাত দিয়া তৈরি। হাতেরটা সুন্দর বেশি হয় না, হুকুমেরটা সুন্দর বেশি হয়? হ্যাঁ, আবার কুদরতি হাত কার? হ্যাঁ, কোন ফেরেশতার না। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া। জান্নাতে তো আল্লাহকে দেখলেই রূপ বেড়ে যাবে। ওলামারা জিজ্ঞেস করেন, প্রতি শুক্রবারে আমরা আল্লাহকে দেখব। ফাসদাদা হুসনাম ওয়া জামালা। নারীদের আলোক, পুরুষদের আলোক আলাদা, রূপ বেড়ে যাবে। রূপ ইসদাদা হুসনাম ওয়া জামালা, রূপ রেখা এমন বাড়বে, জান্নাতের একজন আরেকজনকে দেখবে আর বলবে একটু আগে সকালে তো দেখলাম তোমার একরকম, এখন এত রূপরেখা সুন্দর হলো কি করে? কোন পরশ পাথরের ছোঁয়া লাগলো, কোন জাদুর ছোঁয়া লাগলো? তো জান্নাতি হাসবে আর বলবে জুরনা রব্বানা। আজকে আল্লাহর সাক্ষাৎ মিলছিল, আল্লাহর সাক্ষাৎ। আল্লাহর সাক্ষাতে আমাদের রূপরেখা বেড়ে গেছে। যদি আল্লাহর সাক্ষাতে রূপরেখা বাড়ে তো কুদরতি হাত লাগলে কেমন বাড়ে? এই জন্যই তো আল্লাহ বলছে সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে সুন্দর। অনার্থ জমিনের আধিপত্য দিল আপনাকে, অনার্থ। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে জমিনের সবকিছু তোর জন্য তৈরি। কসম খোদার, কোন সৃষ্টিকে আল্লাহ পাল্টেন না যদি মানুষের অস্তিত্ব না হতো। মানুষের কারণে সবাইকে পাল্টেছেন। গরু ছাগল আল্লাহ পালতেন না যদি মানুষ দুধ আর গোশত না খাইত। গাছকে কোনোদিন আল্লাহ পালতেন না যদি মানুষ ফার্নিচার আর ফল না খাইত। মানুষের প্রয়োজনে না লাগতো তাহলে এগুলা পালার কোনো প্রয়োজন ছিল না। আমার কথা মানেন, এই জন্য দামি হয়ে যেতে হবে। আর দামি হওয়াটা আল্লাহ চায়। এই জন্যই মুসলমানের ঘরে জন্ম, এই জন্যই উম্মতে মুহাম্মদ, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব। নাইলে মানুষের ব্যক্তিত্ব যত বড় বাড়ে তার বিচরণের পরিধিও তত শুধু কমে না। তার বিচরণের পরিধি শুধু কমে না, তার বিচরণের পরিধি চয়েসফুল হইতে হয়। চয়েসফুল। বাংলাদেশের প্রেসিডেন্ট সব জায়গায় যেতে পারে না, মন চাইলেও পারে না। পারে না কি? পারে না? মনে হয় বোঝেন না আমার কথা। পারে কেন? উনি বাংলাদেশের প্রেসিডেন্ট, এটাই তো প্রথম কারণ। কি প্রেসিডেন্ট? ব্যক্তিত্বের কারণে ওনার সব জায়গায় বিচরণ সম্ভব সম্ভব আবার যাইতে হইল 2 মাস আগের থেকে নিয়ে প্রস্তুতি নিতে হয়, ঠিক না? সত্য না?
তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় ব্যক্তিত্ব কে? হ্যাঁ হ্যাঁ, উনি জমিনে আসলেন কেন? উনার চেয়ে বড় ব্যক্তিত্ব তো নেই, উনি কেন জমিনে আসবে? উলামা তো লিখছে আল্লাহর পরে যার স্থান। আবার কেউ ভুল ব্যাখ্যা করেন না, যেমন আল্লাহর কোন দ্বিতীয় সত্য তো, এরকম বন্ধুরও কোন দ্বিতীয় আল্লাহরও দ্বিতীয় নাই, বন্ধুরও এটা কলেমা দিয়েই বোঝা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে কোনো নুক্তা আলা হরফ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইখানেও কোনো নুক্তা আলা হরফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। উনি কেন জমিনে আসবে? যার বিচরণ ওইখানে, যেখানে নূরীদের সর্দার ফেরেশতা নূরের তৈরি, জিবরিল নূরীদের সর্দার, ফেরেশতাদের সর্দার, মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে আল্লাহর রাসূলকে বলতেছে আগে যান, আর আগের জগৎটা পুরাটাই নূর আর নূর। কি আরে বলেন না কি? জিবরিল আলাইহিস সালাম বলতেছে আমি, বলছে আগে যাবেন না, বলছে অনুমতি নাই। অনুমতি নূরীদের সর্দার পর্যন্ত ফেল, অনুমতি নেই। আবার আরেকটা কথা বলছেন, আমার শরীরে শক্তিও নেই, ওইখানে যাওয়া যাবে না। কে যাবে? আপনি, যিনি চাইতে আরশের নিচ পর্যন্ত গেছেন। ওইখান থেকে আল্লাহ বলছে আরশের উপরে আসেন। তারপরে আসছে দানা 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 সুম্মা দানা সুম্মা ফাকাবা কাউসাইনি আও আদনা। নৈকট্য লাভ করতে 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 কাবা কাউসাইনি আও আদনা, যার পরে আর নৈকট্যের কোন সীমা রেখা নাই, ওই সীমা রেখা পর্যন্ত যিনি পৌঁছে গেলেন, উনি জমিনে আসবে কেন? আমাকে যুক্তি দিয়া বুঝান, কেন আসবে? উনি কেন জমিনে আসবে? এত বড় ব্যক্তিত্ব এই পচা দুনিয়া, কেন জমিনে আসবে? এটাই বুঝাইতে চাইতেছিলাম।